মা, এখানে একা একা দাঁড়িয়ে থাকলে চলবে? এসো আমার সাথে। না মুনিয়া, তোরা তোর এসো আমার সাথে। এই তো সবাই চলে এসেছে। এই আপনারাও আসুন, সবাই আসুন। দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। এই পাণ্ডব গোয়েন্দা, তোমরা এসো, তোমাদের ছাড়া আমাদের বিয়ের ছবি হয় নাকি? চলে এসো, চলে এসো, তাড়াতাড়ি এসো। এই বসো 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 বসো। আচ্ছা ঠাকুর মশাই 1 মিনিট। আচ্ছা আমরা সবাই বলি 3 cheers for পাণ্ডব গোয়েন্দা। 3 cheers for পাণ্ডব গোয়েন্দা। 3 cheers for পাণ্ডব গোয়েন্দা। এই তোদের গোয়েন্দাগিরি না অনেক হয়েছে জানিস তো, অনেক কাজ পড়ে আছে, ওরা এক্ষুনি চলে আসবে, আমাকে একটু হেল্প কর না রে। মা 1 মিনিট দাঁড়াও, একটু দাঁড়াও, একটা কাজ করছি দেখো। পুরোর কল হয়েছে বাবা। ওইটা আমার হাতে দাও মা, প্লিজ। দেখো পেজটা হারিয়ে যাবে, প্লিজ আমাকে ওটা হাতে দাও। এই দেখো ভেঙে যাবে তো মা, তারপর কিন্তু ওই দিদির ট্যাব নিয়ে আমাকে কাজ করতে হবে। তুমি তো ভালো করে জানো দিদি আমাকে কিছুতে ওর ট্যাব দিতে চায় না, ওটা তো পেস মেকার। এই যত সব বাজে বাজে কথা, কেন রে এইসব কথা বলছিস? আমি সত্যি ছুঁড়ে ফেলে দেবো, কিন্তু আমি বলে দিলাম অনেক কাজ পড়ে আছে। বিচ্ছু চল না। মা তুমি কেন এরকম করছো বলো তো? দেখো বাবা তো আমাদের সবার খাবার নিয়ে আসছে, তাহলে তুমি কেন কাজ করছো? ও তাহলে এইটা পয়েন্ট না? বাবা খাবার নিয়ে আসছে, তৈরি করা খাবার ঠকাস করে রেখে দিয়েই সমস্ত দায়িত্ব খালাস। তারপরের দায়িত্বগুলো সব তো আমাকে করতে হবে। সেই খাবারগুলো গরম করতে হবে, সবাইকে দিতে হবে, সবার খাওয়া হয়ে গেলে সেগুলো ধুতে হবে। সমস্ত কাজ আমি একা একা করবো, আর শিবানী এদিকে আসবে না 3 দিন, সে খবর রাখিস? আচ্ছা আচ্ছা মা, তুমি তো টেনশন নিচ্ছ কেন বলো তো? সব কাজ আমি করে দেবো। আচ্ছা এটা কেন এইটা কেন আবার? কেন এটা নেবে কেন তুমি? বাচ্চা মেয়ে দিদি। থ্যাংক ইউ। রাগ করো না। শোনো না, বলছি বাবা তোমাকে ফোন করেছে? না, ফোন করেনি। আমি ফোনে পাচ্ছি না, বলো না। আমি কি করে জানবো? তোমার বাবার কলেজে গেলে কোনো হুঁশ থাকে? দেখ হয়তো চার্জ আউট হয়ে গেছে। ওই যে এসে আমায় উদ্ধার করলেন। বলছি তুই এত সেজেছিস কেন রে? আমাদের বাড়িতে লোক আসছে বলে এত? ও আর কে আসছে রে? বাবলু তার মা। রাইট 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 রাইট। তোকে তো দেখবে বল। খুব দেখেছিস না তুই? এবার কি করবো বলতো? মাকে বলবো তোর যে ট্যাপটা আছে না, এটা আলমারিতে ঢুকিয়ে তালা দিয়ে দিতে। আমার লোক মুখে দিদি, আমি এরকমই করবো। না না প্লিজ প্লিজ। এই দেখ এই দেখ, কিছু দেখার নেই জানিস তো, দেখ না। এসো এসো, কি সৌভাগ্য আমার বাবা। সত্যি বাবা, আজকে আমার খুব সৌভাগ্য। ঘুমটা দে মাথায়, ঘুমটা দে। দে দে দে। সুচরিতা, তুমি এত করে বলেছো আমি না এসে পারি? আসলে আমি তো কোথাও যাই না না, তবু। ও মা, এটা বুঝি কোথাও হলো? তোমার সঙ্গে কি আমাদের সেরকম সম্পর্ক? তাহলে আচ্ছা, বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্চু, ওদের একজনের বাড়ি তো আমাদের 5 জনের বাড়ি কি? না না, সেটা ঠিকই বলেছ। তাহলে তাহলে তুমি এটাকে নিজের বাড়ি ভাবো। বাবলুর কি এটা বাড়ি নয় বলো? রে দিদি,
তুমি একদম ঠিক, আমরা হলাম গিয়ে পাণ্ডব গোয়েন্দা ফ্যামিলি। একদম। চলো। নাম্বার থেকে মেসেজ, চিলি চিকেন চাউমিন, কে পাঠালো? আমিই পাঠালো। উফ, আবার সেই 2424 মার্কা নম্বর। এরকম নাম্বার থেকে তো শুধু মাল পানি মেসেজ পাঠায়, হঠাৎ এই মেসেজের মানে কি? ওমা, বাবলু ওখানে দাঁড়িয়ে আছে কেন? আচ্ছা কাকিমা, তুমি এসো তো, বসো। কি রে, তোকেও আমাদের বাড়িতে আপ্যায়ন করে নিয়ে আসতে হবে? হ্যাঁ, সুচরিতা, হ্যাঁ, অন্য কারোর বাবা মাকে তো দেখছি না, মানে আমি একলা মানুষ বলেই কি? এ বাবা, তুমি এভাবে বলছো কেন? না না, আমি জানি তো তুমি কোথাও যাও না, কিন্তু এটা বাইরে কোথাও তো নয়, বলো, বাড়িতেই তো। সেই জন্যই আমি একটু জোর করেছি। তোমার এখানে এলে ভাল লাগবে না? একটু সকলের সঙ্গে দেখা হবে, একটু গল্প টল্প করা হবে, সেই জন্যই বলেছিলাম। তুমি এরমভাবে কিছু মনে করো না প্লিজ। কেন বলো তো, তোমার বুঝি ভালো লাগছে না এখানে? ওমা, তা কেন? সকলের সঙ্গে দেখা হচ্ছে, আরো সবাই আসবে, ভালো লাগবে না কেন? ওমা, এটা তো দিতে ভুলে গেলাম। এই নে, এটা নে। এটা আবার কি কাকিমা? ওই আমি একটু পাটিসাপটা আর মাছের চপ বানিয়েছি। এটা আবার কি ফর্মালিটি হলো? না না, ফর্মালিটি কেন? তুমি তো বললে যে আমরা সবাই আপনজন, সেই হিসেবে আর কি বা এনেছি? ওই তো সামান্য কটা পাটিসাপটা আর ওই মাছের চপ। আরে বিচ্ছু, পাটিপাত আজ পার্টিতে বসে পাটি সাপটা সাটাবো। কিন্তু কাকিমা একটা কথা বলো তো, যে পাটি সাপটাটা ক্ষীরের নাকি নারকলের? কাকিমা কাকিমা, এই নাও এই নাও তোমার অর্ডার মতো, এই তোমার কোল্ড ড্রিঙ্ক, আর এই নাও ধরো তোমার কাগজের গ্লাস। আচ্ছা বম্বল, আজকে কিন্তু তোরা সব হাতে হাতে কাজগুলো সেরে ফেলবি, ঠিক আছে? কারণ শিবানিদি তো আজকে আসেনি, তাই। বলছিলাম কাকিমা, কাকু কোথায়? আর বলিস না, উনি কিন্তু হুজুক তুললেন, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, দেখ পাত্তাই নেই তার। কাকু জানতেন আমরা আসবো, তবুও আসেনি এখনো। অদ্ভুত কাণ্ড। কি বলবো বল, কালকে তো তোরা মুনিয়ার বিয়ের গয়না উদ্ধার করে ফিরলি। কাকু ঠিক করলো যে তোদের সম্বর্ধনা দেবে চাইনিজ খাবার দিয়ে। কাকু নিজে ভালোবাসে তো আসলে, কিন্তু এখন যা কাণ্ড দেখছি, সে বোধহয় চীন দেশে কাছে চাইনিজ খাবার আনতে। মালপানি চাইনিজ খাবারের নাম লিখেছে, আর কাকু গেছে চাইনিজ খাবার আনতে। এই নে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি হলো বাবুদা? কি রে, তোরা কোল্ড ড্রিঙ্কস খাবি না? থ্যাংক ইউ। কি ভাবছে বাবলুদা? দিদি দিদি, আমাকে ধর দিদি, আমার মাথা ঘুরছে, আমি পড়ে যাবো। কি কি হয়েছে দিদি? আয়ন, তো কি হয়েছে দিদি? আয়ন কুমার দিদি। হ্যাঁ, আয়ানটা কি আবার? আরে আয়ন কুমার, আয়ন কুমার ইজ ইন টাউন। ও মাই গড, আমি তো মরেই যাব দিদি, দেখ প্লিজ। আরে বাবা, আয়ান তো কলকাতার ছেলে, না আসার কি আছে? কলকাতার ছেলে তো কি? হ্যাঁ, কলকাতার ছেলে তো কি, কাজটা তো বলিউডে করে নাকি?
তাছাড়া কলকাতা বেস্ট একটা মুভি হচ্ছে, তাই জন্য ও আসছে। আমাকে একটা সেলফি নিতেই হবে, আমি একটা সেলফি নেব, নইলে আমার জীবন বৃথা। উফ বাপরে বাপ, এমন করলো যেন মনে হলো অনলাইনে রেজাল্ট বেরিয়েছে আর ফেল করেছে। সত্যি বাবা। এই শোন বিচ্ছু, এই যে সেলফি না নিলে যদি কারো জীবন বৃথা হয়ে যায় তাহলে সে জীবন বৃথা হয় ভালো। দিদি দেখ মা কি বলছে, দেখ এনে দেখ, এটা দেখ, আরে দেখ আয়ন কুমার দে কলকাতায় শুটিং করতে আসছেন জনপ্রিয় নায়ক আয়ান। স্টুডিও পাড়ায় চড়ছে উত্তেজনার পারদ। অনেক জল্পনা কল্পনার পরে পরিচালক বিনায়ক রায়ের সাথে কাজ করছেন আয়ান। এই ছবিতে অনেকেই পাঠ করছেন সপ্তর্ষি মুখার্জি, রানু মিশ্র, তিয়াশা রয়। তিয়াশা রয় মানে কৃষ্ণকলি তিয়াশা না? ও এত বড় অফার পেয়েছে। এই দিদি, তিয়াশা তোর বন্ধু না? দিদি তোর দুটো পায়ে পড়ি দিদি, প্লিজ 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 একটিবার আমাকে ওই আয়নের সাথে দেখা করিয়ে দে প্লিজ দিদি। আমি তোকে কথা দিচ্ছি, আমি সারা জীবন তোর গোলাম হয়ে থাকবো, প্লিজ দিদি প্লিজ। এই কি বলছিস বলতো? আমি এখন তিয়াশাকে ফোন করে ডিস্টার্ব করবো? আর কি বলবো? আমার বোন না আয়ানের সাথে দেখা করতে চাই, তাই তুই প্লিজ তোদের শুটিং এ ডাক। হ্যাঁ প্লিজ দিদি, বল না বল না বল না, একটু বল না। তবে যাই বলিস, মানে আমারও না শুটিং দেখা হেভি ইচ্ছে। দেখ দেখ দেখ, তোর তো 10টা নয় 5টাও নয়, একটা মাত্র বোন, প্লিজ দিদি একবার দেখা করিয়ে দে না দিদি, প্লিজ একটু বল না। আচ্ছা আচ্ছা দাঁড়া, ধর না এটা রাখো। বাচ্চু, 1 মিনিট দাঁড়াও। হ্যালো হ্যালো, হ্যাঁ তিয়াশা, বাচ্চু বলছি। কিরে কেমন আছিস? আর কাকু কাকিমা বিচ্ছু ওরা সবাই কেমন আছে? সবাই ভালো আছে রে। সত্যি তোর সঙ্গে কতদিন পর কথা হচ্ছে, আই এম সো এক্সাইটেড রে। আরে তোর সাথে তো এখন আর কথাই হয় না, সারাদিন ওই শুটিং এ ব্যস্ত থাকিস না, কখন ফোন করবো বুঝতেই পারি না। এই বিচ্ছুটার জন্য আজ থেকে এরকম ভাবে ডিস্টার্ব করতে হচ্ছে রে। এমন নাছর বান্দা না। কেন, কিছু হয়েছে? ওই আয়ান আছে না, তুই তখন আয়ানের সাথে শুটিং করছিস, বিচ্ছু ওর খুব বড় ফ্যান। আর হঠাৎ করে ভোম্বলের এখন শখ হয়েছে ভোম্বল নাকি শুটিং দেখতে যাবে। হ্যাঁ আর এমন কি, আমি তো রোজই আয়নের সঙ্গে শুটিং করি। সিরিয়াসলি খুব ভালো এক্সপিরিয়েন্স। তাছাড়া বিনায়ক রায় তো অনেক বড় ডিরেক্টর, এতদিন পর এত বড় একটা কাজ করছে। জানিস তো আজ বিনায়ক রায়ের বাড়িতে একটা পার্টি আছে, সেখানে আমরা সবাই ইনভাইটেড। কে গো? বাচ্চু? বাচ্চু পাণ্ডব গোয়েন্দার? আমার তরফ থেকে ওদেরকে কংগ্রাচুলেশনস বলে দাও। আমি ওদের অনেক বড় ফ্যান, মানে ওরা একটার পর একটা যেভাবে কেস সলভ করছে। থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংক ইউ জানালো। ও ওয়েলকাম। কি রে বাচ্চু, তোরা তো সেলিব্রিটি হয়ে গেলি রে। শোন না, কাল একবার চলে আয় না শুটিং এর এখানে। দেখ আমাদের তো কলকাতার পার্ট শেষ, আমরা এবার আউটডোর বেরিয়ে যাব, চন্দননগর আর পুরুলিয়া। আমি থাকবো না ঠিকই, শোন আমি বলে রাখবো, তোদের কোনো অসুবিধা হবে না, চলে আয়। আচ্ছা বেশ বেশ, তাহলে এখন রাখি। ঠিক আছে রাখ। এই দিদি বল বল, কি বললো? কি হলো বল না, কি বললো? কি এরকম করছিস কেন? বল না কি বললো? তিয়াশা দি কি বললো? আচ্ছা আচ্ছা শোন, কালকে আমাদের ওদের সেটে ইনভাইট করেছে। তাই? সত্যি? মানে আমরা কাল যাচ্ছি? ইয়েস। আমি কি পরে যাব? আমার তো নতুন নিশ্চয়ই কোনো জামা কিনতে হবে। প্লিজ 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 দিদি, তুই আমাকে জামা বেছে দিবি তো প্লিজ? ও মা, শুনেছো মা, কালকে আমরা শুটিং এ যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা মা বলো তো আমি কালকে কি ড্রেস পরবো বলো তো? আচ্ছা নতুন কিছু পরবো, ঠিক আছে? আমি চাই ড্রেস করতে। টাটা। ওরে বাবা, মানে কালকে যাবে সেই জন্য এখন থেকে জামা কাপড় বাঁচতে চলে গেল। বাবলুদা, তিয়াশা কাল ওদের সেটে আমাদের ডেকেছে, তুমি যাবে তো? হ্যাঁ বলছি, কাকুকে একটা ফোন কর না। বাবার ফোন তো বন্ধ। ফোন বন্ধ? না দেখ, 8টা বেজে গেছে, এত রাত তো রোজ করেন না মনে হয়। আমার মনে হয় কলেজে কোনো একটা গভর্নিং হাউসে মিটিং ছিল, সেটাতেই হয়তো। তা কলেজে একবার ফোন কর না।
রাইট। কেন রে, কি হয়েছে? কলেজে তো কোনোদিন ফোন করা হয়নি। না আসলে কাকুর এত দেরি হচ্ছে বলে আমি বাচ্চুকে একবার কলেজে ফোন করে জিজ্ঞেস করতে বললাম। হ্যাঁ সেই তো, বেশ অনেকটাই দেরি হয়ে গেল। হ্যালো, হ্যাঁ অর্ণব চ্যাটার্জির মেয়ে বলছি, ওনার সাথে এখন কথা বলা যাবে? কি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মা, বাবা প্রায় ঘন্টা দেড়েক আগে কলেজ থেকে বেরিয়ে গেছে। মানে তাহলে কি হলো? এরকম তো দেরি হওয়ার কথা নয় কাকুর। কি হয়েছে রে বাবলু? না না কিছু না, ওই আচ্ছা আমি কি বেরিয়ে দেখবো? আরে বেরিয়ে কোথায় দেখবি? শহরে হাজার একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, কোথায় গিয়ে খুঁজবি বলতো? হয় নাকি? কি হয়েছে রে মঙ্গলদা? বাচ্চু, তোর কাছে কিছু লুকোবো বাচ্চু। কি হয়েছে বাবুদা? এটা মানে কি? বুঝতে পারছি না কোনো যোগ আছে কিনা, আর সবাই ভয় পেয়ে যাবে বলে কাউকে কিছু জানাতেও পারছি না। এবার এবার কি হবে? কিছু হবে না বাচ্চু, আমার বাবার সাথে যেটা হয়েছে সেটা আমি কাকুর সাথে হতে দেবো না। কিন্তু কোথায় খুঁজবো, খুঁজবো? আস্তে শান্ত হ, দেখ আমাদের কাছে আর কোনো উপায় নেই, অন্য কোনো বিপদ হতে পারে। আর অলরেডি 9টা বাজে, দেখ আমাদের কিছু একটা কি রে, কি ডিসকাস করছো? বিলু বলছি মা কাকিমাদের একটু বিজি রাখ কথা বলে, আমাদের পুলিশকে একটু জানাতেই হবে, না হলে আমাদের কাছে আর কোনো উপায় নেই। এই বিলু, কি কি হয়েছে রে? আরে কাকিমা, ওই বাবলুদা আশেপাশে ফোন করে মানে এই দেখছে কাকু আছে কোথাও। তুই কি আমাকে ছেলে মানুষ পেয়েছিস? তুই আমাকে ভোলাচ্ছিস? হ্যালো শৈলীদি, বাবলু বলছি। শৈলীদি একবার চেক করে বলতে পারবে ডক্টর অর্ণব চ্যাটার্জি নামে কারোর কিছু হয়েছে কিনা? বাবলুদা, থ্যাংক ইউ। শক্ত থাকতে হবে বাচ্চু, নাহলে কিন্তু কাকিমা ভেঙে পড়বে। তোরা কি আমাকে ভোলাচ্ছিস নাকি রে? কি কি ভেবেছিস নাকি? কি চোরে দাদা? না না, গোয়েন্দাগিরি করছে ওরা, কত শত্রু যে ওরা বানিয়েছে তা নেই। কি 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 লুকোচ্ছিস তোরা আমার কাছে? হ্যাঁ হাই বাবলু, কি হচ্ছে বলতো? আমি কিচ্ছু বুঝতে। কাকিমা প্লিজ তুমি একটু শান্ত। এটা তো স্বাভাবিক নয় না, একদমই স্বাভাবিক। একটু শান্ত হতে হবে। কেন হবে? কাকিমা প্লিজ বসো তুমি। ও তো কারো কোনো ক্ষতি কর। কাকিমা তুমি আমার দিকে দেখো। কাকিমা আমি তো বলছি, আমি কথা দিচ্ছি কাকুর কিছু হবে না, তুমি একটু শান্ত হও প্লিজ। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কাকিমা ঠিকই বলেছে, আমাদের জন্যই হয়তো আজকে তুমি আর তোমার সোলমেট, ট্রু সোলমেট, দুজনের বাবাই নিরুদ্দেশ। বাবা এসছে বোধহয়। আসুন। চলুন। হ্যাঁ বলুন। অরুণবাবুর একটা ছবি দিন, সহেলি ম্যাডাম পাঠিয়েছে। আচ্ছা
ছবি কেন চাইছে? কাকিমা একটু শান্ত হোক। ছবি অনেক কারণ থাকতে পারে। থ্যাংক ইউ। একটু বল না। কাকিমা শান্ত শান্ত আমি তো বলছি কিছু হবে না।